তেতে উঠেছে বঙ্গ ভোটের আবহ। বঙ্গ ভোটে গেরুয়া ব্রিগেডের অন্যতম ভোট প্রভারী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেবের একের পর এক চমৎকারিতে আতঙ্কিত বিরোধী শিবির। ত্রিপুরা সহ হরিয়ানায় দলের ভোট কৌশলী হিসেবে সাফল্যের মুখ দেখা সাংসদ বিপ্লব কুমার দেবের প্রতি বঙ্গ ভোটেও আস্থা রেখেছে গেরুয়া ব্রিগেড। দলের ভোট প্রচারে বঙ্গ চষে বেড়াচ্ছেন বিপ্লব কুমার দেব। ভোট প্রচারে রাজনৈতিক সভায় নিবিড়ভাবে চলছে জনসংযোগ। সভা মঞ্চে প্রচার করছেন দলের বক্তব্য। সে এমনই এক সভা মঞ্চ থেকে কর্মচারীদের সপ্তম পে স্কেল প্রদান নিয়ে ত্রিপুরায় স্কেল কার্যকর করার কথা বলেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ গেরুয়া ব্রিগেডের ভোট প্রভারী বিপ্লব কুমার দেব। সেই বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর অপকৌশলে নেমেছে বিরোধীরা। মূল বক্তব্যের বিকৃত রূপ সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে সাধারণ বিভ্রান্তি ছড়াতে। ভোট রাজনীতিতে বিকৃত প্রচার করার মধ্য দিয়ে কি বিরোধীরা নিজেদের দেউলিয়াপনাকে সামনে তুলে ধরছে না? তবে কি ভোট বাজারে আতঙ্ক থেকেই এই বিভ্রান্তি রটানোর পথে হাঁটতে হচ্ছে বিরোধীদের, নাকি প্রশাসনিক মূর্খতাই এই বিকৃত বক্তব্যের মূল কারণ? এই চর্চা এখন ঘুরে বেড়াচ্ছে বঙ্গের সুশীল সমাজে। চলছে জোর তরজা। আরে আমি তো ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলাম, আমার রাজ্য তাই রাজ্যের একটা জেলার বরাবর 2022-এ 33টা ভাতায় একযুগে বিপ্লব দেব ভারতীয় জনতা পার্টির সরকার 2000 টাকা করে 33টা ভাতা দিয়ে এসেছি। 33টা ভাতা ভারতীয় জনতা পার্টির সরকার 2000 টাকা করে 33টা ভাতা দিয়ে এসেছি। 33টা ভাতা 2022-এ 33টা ভাতায় একযুগে বিপ্লব দেব ভারতীয় জনতা পার্টির সরকার 2000 টাকা করে 33টা ভাতা দিয়ে এসেছি। 33টা ভাতা 7th পে স্কেল দিয়ে এসেছি ভারতীয় জনতা পার্টির সরকার। 7th পে স্কেল দিয়ে এসেছি ভারতীয় জনতা পার্টির সরকার। 7th পে স্কেল দিয়ে এসেছি ভারতীয় জনতা পার্টির সরকার। स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू। सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई।